নিরামিষ কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল তো গরম হয়ে গেছে, এবার আলু পটলটা দিয়ে দেব। আলু পটলের নুন মাখিয়ে রেখেছি। আলু পটল লবণ দিয়ে রেখেছি বলে দেখো কতটা জল বেরিয়ে গেছে। হলুদ দিয়ে দিলাম। ঢেকে ঢেকে ভাজি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আদা জিরে বেটে নিচ্ছি, আর এখানে শুকনো লঙ্কা ভাজা হইতে হইতে আমি মশলাটা করে নেব। আদা রসুন বাটা, সরিয়ে আদা জিরে বাটা, আজকে রসুন কিছুতেই দেইনি, নিরামিষ। আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। আর ততক্ষণে আমার পটল আলুটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। ডেকে ডেকে ভেজেছি, দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে, ভাজাও সুন্দর হয়েছে। এবার নামিয়ে রাখবো। আর একটু তেল দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিলাম, অল্প সাদা জিরে দিয়ে দিলাম, আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু মশলা জল দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। জল দিয়ে দিচ্ছি। ফুটলে পরে আলু পটলটা দিয়ে দেব। ভালোভাবে ফুটে গেছে, এবার দিয়ে দিলাম আলু পটল।
একটু আমুল বাটার দিয়ে দিলাম। সানরাইজের গরম মশলাটা দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম। একটু গুড় দিয়ে দিলাম। গুড় চিনি তো খাইতে বারণ। আচ্ছা আচ্ছা। দিদি এর জন্য একটু আখের গুড় দিলে ক্ষতি নেই। হ্যাঁ হ্যাঁ, আখের গুড় খাওয়া যায়। আর নিরামিষ সবজিতে একটু মিষ্টি না দিলে ভালোও লাগে না। আলু পটলের তরকারি আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার নামিয়ে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বিট ভাজা হবে, সরষের তেল দিয়ে দিলাম। অল্প কালো জিরে দিয়ে দিলাম। আর বিট কুড়িয়ে রেখেছি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। এদিকে রুটি বানাবো আর এদিকে পিঠ ভাজা হচ্ছে। এদিকে অল্প আছে ভাজা হবে। ডেকে দিলাম। আর এদিকে আটা মাখা হয়েছে, এবার রুটি বানাবো। আর পিঠ ভাজাটা হয়ে গেছে। সকালের টিফিন দেখো বন্ধুরা, বিট ভাজা আর হয়েছে রুটি, ডাল, পটলের তরকারি। এই যে আজকে আমাদের রান্না বান্না। গরমে হালকা তরকারি, নিরামিষ খেতে ভালো লাগে আমাদের। তোমাদের কেমন লাগে জানাবে। আজকে এই আমাদের খাবার দাবার, সাথে ভাতও হয়েছে। আমরা ভাত রুটি মিলিয়ে খাই। দেখো অল্প চিকেন বানাবো। দেখো 1 কেজি চিকেন আছে আর কয়েকটা মেটে আছে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ভেজে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মাংসটা দেখো তেল জল ছেড়ে দিতে। এবার আমি জলটা কষিয়ে নিচ্ছি।
তেলটা ছেড়ে দিতে, তেল আছে এখন, মাংসের জলটা শুকিয়ে গেছে, এবার ভাজা ভাজা হয়েছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। একটা পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, একটু মশলা জল দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে দিলাম। ঢেকে দিলাম। ভালোভাবে আমি মাংসটা দেখো কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিতে মশলার থেকে। এবার আমি জল দিয়ে দেবো। ইচ্ছা করলে এখনও খেতে পারবে, কষানো ভালোভাবে আমি করে নিয়েছি। এবার জল দিচ্ছি। এর ফুটলে পরেই হয়ে যাবে, ভালোভাবে ফুটিয়ে নেব 10 মিনিট। আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি। আমি সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি। বাচ্চারা খাবে তার জন্য কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে রান্না করলাম। নাড়াচাড়া করে দিলাম, মশলাটা মিশিয়ে দিলাম। তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। একটু ফুটলে পরেই নামিয়ে নেব। সম্পূর্ণ রেডি। দেখো বন্ধুরা, আজকে কত কিছু রান্না হয়েছে। তোমরা চিকেনটা তো দেখলাই, কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে বানিয়েছি। কালারটা এরকম। তারপরে মানকচু বাটা নারকেল দিয়ে, তোমাদের সব কিছু দেখাইতে পারি নাই। এটা হচ্ছে বিট ভাজা আর কুমড়ো পাতার বড়া। দেখো বড় বড় কচি কচি পাতার কুমড়ো পাতা পকোড়া বেগুনির মতন বানিয়েছি। তারপরে দেখ আলু পটলের তরকারি। তারপরে দেখো পেঁপে দিয়ে মুগের ডাল, পেঁপে আর কুমড়োর ডাঁটা দিয়েছি। বন্ধুরা, এই যে আমাদের আজকে খাওয়া দাওয়া। দেখো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর আজকে আমাদের বাড়িতে বাচ্চারা খাবে, তার জন্য চিকেনটা এইভাবে বানাইছি গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে, যার জন্য কালার হয়নি, কিন্তু খেতে কিন্তু দারুণ হবে। আর এসে গরম ভাত,
আজকে রান্নাবান্নাটা কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানাবে, জানালে পরে আমি জানবো। তোমরা আমাকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, দেখো, ভালো লাগে, আমার আরও উৎসাহ হবে। আজকের মতন এইটাই রান্নাবান্না।